সম্পদ থাকে, 80 বছর বয়সে বুড়োরা বিয়ে করছে, এখন উপায় নাই। তো একজন হলো কুষ্ঠরোগী ব্যক্তি, আর একজন কি ব্যক্তি বললাম ভাই, মাথায় টাক পড়া ব্যক্তি, আর একজন ব্যক্তি হলো আপনার অন্ধ ব্যক্তি। এই তিনজন ব্যক্তিকে আমার আল্লাহ পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একজন ফেরেশতা আমার আল্লাহ পাঠালেন ওই কুষ্ঠরোগীর কাছে। ও কুষ্ঠরোগী ব্যক্তি, তুমি আল্লাহ পাকের দরবারে কি চাও? ওই কুষ্ঠরোগী ব্যক্তিটা বলেছিলেন, রব্বি আল্লাহ পাক, আমার গায়েতে কুষ্ঠরোগ দেওয়ার জন্য আমি কন্টেনে গেলে আমাকে লোকেরা ঘৃণার নজরে দেখে, বাজারে গেলে ঘৃণার নজরে দেখে, চায়ের দোকানে বসলে ঘৃণার নজরে দেখে, মাঠে ঘাটে যেখানে যাই আমাকে লোকেরা ঘৃণার নজরে দেখে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কুষ্ঠরোগটা ভালো করে দেন, তবে আমি আল্লাহ পাকের দরবারে বড়ই শুকরিয়া আদায় করতাম। এ বাবাজি, শুকরিয়া আদায় করা ভালো না খারাপ? ভালো না খারাপ? কিন্তু বাড়িওয়ালা এত কষ্ট করে মেহনত করে গোস্ত রান্না করে খাওয়ালো, বিরিয়ানি রান্না করে খাওয়ালো, আর আমরা তারই বাড়িতে বসে তারই বদনাম করি। গোস্ত বেশি ঝাল হয়ে গেছে, হাড্ডি বেশি পড়ে গেছে, আলু বেশি দেওয়া হয়ে গেছে, ভাতটা বেশি একটু গিলা হয়ে গেছে। হ্যাঁ, যারি খাই তারে আমরা বদনাম করতে শুরু করে দিই। ও সনাতন ময়দানেরা, যুবকেরা, জোয়ানেরা, মুরব্বীরা, কুষ্ঠরোগীটাকে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন ফেরেশতার মারফতে, আমার ফেরেশতা ওই বান্দাটাকে জিজ্ঞাসা করো, বান্দাটা কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে ফেরেশতা যখন তার কাছে গিয়ে হাজির হয়ে গেলেন, ফেরেশতা যখন বললেন, বান্দা তুমি আল্লাহ পাকের দরবারে কি চাও? ওই বান্দাটা বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার গোটা গায়ে কুষ্ঠরোগ হয়ে গেছে, এত ডাক্তার বানিয়ে দেখিয়েছি, কুষ্ঠরোগ আমার ভালো হয় না। রব্বে আল্লাহ, যদি আমার কুষ্ঠরোগটা ভালো হয়ে যায়, তবে আল্লাহ তোমার দরবারে আমি শুকরিয়া আদায় করতাম। আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল, কুষ্ঠরোগটা তার ভালো হয়ে গেল। ও বান্দা, তোমার একটা দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। তুমি আল্লাহ পাকের দরবারে কি চাও? ওই বান্দাটা বলতে লাগলেন, এই রব্বে আল্লাহ, যদি আপনি আমাকে একটা গাভীর উট দান করতেন। কি চাইলো ভাই? জোরে বলেন। বক্তা ওয়াজ করলে কি তাদেরকে কি দিতে হয় বলবেন না? কি বক্তা বিনা পয়সা ওয়াজ করবেন নাকি? কি দিতে হবে? ইনি বলছেন নজরানা, উনি বলছেন টাকা, উনি বলছেন হাদিয়া, সবই তো একই। কিতাবের মধ্যে বাজার বুখারী শরীফের হাদিসের মধ্যে কেটে লেখা আছে, ও যুবকেরা, জওয়ানেরা, মুরব্বীরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দা বলতে লাগে, হে রব্বি আল্লাহ, যদি আপনি আমাকে একটা গাভীর উট দান করেন, তবে আল্লাহ তোমার দরবারে বড়ই শুকরিয়া আদায় করতাম। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। একটা আমার আল্লাহ গাভীর উট আল্লাহ দান করলেন। কি দান করা হলো? গাভীর উট। কাকে দান করলেন? কাকে দান করলেন? এখন ভাই 12টা বাজে না, 12টার পর ওয়াজ হবে না আওয়াজ হবে? হ্যাঁ, 12টার পরে ওয়াজ করলেন না ভাই, ঝামেলা আছে। শ্রোতার মন অন্যদিকে থাকে তো। এখন তো 12টা বাজে না ভাই। ও সনাতন ময়দানেরা, যুবকেরা, জওয়ানেরা, মুরব্বীরা, এবারে বাকি আছে কে ভাই? মাথায় হলো টাক, যে বলেছিলাম যার বিয়ে হয়ে যাবে ফাঁক, এই মাথায় টাকওয়ালা ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে আল্লাহ পাক ফেরেশতা পাঠালেন, ওই বান্দার কাছে যাও, বান্দাটা কি চায়? ওই টাকওয়ালা ব্যক্তিটাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ পাকের বান্দা, তুমি আল্লাহ পাকের দরবারে কি চাও? ফেরেশতা যখন বললেন, ওই বান্দাটা বলতে লাগলেন, রব্বুল আলামিন, আল্লাহ আমার মাথাতে চুল না দেওয়ার জন্য আমাকে লোকেরা
ঘৃণার নজরে দেখে, খারাপ নজরে দেখে। এত তেল লাগিয়েছি কাজ হয় না, এত ওষুধ খেয়েছি কাজ হয় না। রব্বুল আলামিন আল্লাহ যদি আমার মাথার মধ্যে চুলটা গজিয়ে দেন, তবে আমি আল্লাহ পাকের দরবারে বড়ই শুকরিয়া আদায় করতাম। আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল, মাথায় তার চুল গজিয়ে গেল, ফেরেশতা হাত বুলালেন, চুল গজিয়ে গেল। আল্লাহ পাকের ফেরেশতা বলে, ও বান্দা তুমি আল্লাহ পাকের দরবারে কি চাও? তোমার একটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ওই বান্দাটা বললেন, রব্বুল আলামিন আল্লাহ যদি আমাকে একটা কাফিন গরু যদি দান করেন, তবে আমি আল্লাহ পাকের দরবারে বড় শুকরিয়া আদায় করতাম। কি চাইলো ভাই? ভাই গরুর দাম বেশি না উটের দাম বেশি? হ্যাঁ, উটের দাম বেশি। বাকি আছে বারেকে কানা। ও শ্রোতা ভাইরা, যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যদি আল্লাহ কানা বানিয়ে দিতেন, আল্লাহ না করেন ভাই, তবে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়তে কিছু বান্দাকে আমার আল্লাহ এই গ্রাম থেকে ও গ্রাম থেকে ও মহল্লা থেকে আল্লাহ বেহেশতের বাগানে আসার ক্ষমতা আল্লাহ দান করেছেন। আমার মতো গুনাহগারকে আল্লাহ বলার ক্ষমতা দান করেছেন। আর এই সময়তে কিছু বান্দাকে আমার আল্লাহ হাসপাতালে বেডে আল্লাহ শুনিয়ে দিয়েছেন, কিছু বান্দা বান্দিকে আমার আল্লাহ কবরের আল্লাহ মানুষ বানিয়ে দিয়েছে। এবার কথা ঠিক কিনা জোরে বলেন। ও শ্রোতা ভাইদারেরা, যদি আমি কানা হয়ে যেতাম, আমি একা আসতে পারতাম না, আমার একটা লোক নিয়ে আসার প্রয়োজন হতো। পাঁশকুড়াতে কটা বাস যাচ্ছে, প্রতাপপুর দরবার শরীফটা কিরকম, মসজিদটা কেমন তৈরি হলো, দামাতরপুর অফিসটা কিরকম, চকশিরাদাটা কত দূরে আছে, তাকে জিজ্ঞাসা করতাম কি করতাম না? কেন জিজ্ঞাসা করতাম? চোখটাই কানা থাকার জন্য। ও রব্বুল আলামিন আল্লাহ আমার যদি চোখটা আল্লাহ ভালো করে দিতেন, তবে আমি আল্লাহ পাকের দরবারে বড় শুকরিয়া আদায় করতাম। কানা মানুষটা বলতে লাগলেন, আল্লাহর ফেরেশতা চোখে হাতটা বুলিয়ে দিলেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, কানা তখন ভালো হয়ে গেল। জোরে বলবেন না? তাহলে প্রথম ব্যক্তি পেল কি? প্রথম ব্যক্তি পেয়েছে উট, দ্বিতীয় ব্যক্তি কি পেয়েছে? তৃতীয় ব্যক্তি কি পাবে? আনুমানিক ও মেয়েরা, যুবকেরা, জওয়ানেরা, মুরব্বিরা, ওই কানা ব্যক্তিটা বলল, রব্বুল আলামিন আল্লাহ পাক যদি আমাকে খুশি হয়ে যদি একটা ছাগল দান করতেন, তবে আমি আল্লাহ পাকের দরবারে বড় শুকরিয়া আদায় করতাম। আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়ে গেল। ছাগল দিলেন, একজনকে আমার আল্লাহ গরু দিলেন, একজনকে আল্লাহ উট দিলেন। এবারে হতে 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 মাঠ পরিপূর্ণ হয়ে গেল, ছাগল হয়ে গেল, উটওয়ালার উট হয়ে গেল, গরুওয়ালার গরু হয়ে গেল। তবে দিয়ে মন দিয়ে ধন কেড়ে নিতে কতক্ষণ? আল্লাহ পারেন কি পারেন না বলুন? অনেকে আছে ভাই 200 টাকা দিয়েছে, নো টেনশন, তার কোনো চিন্তা নাই, আল্লাহ রাসূলের ওয়াস্তে দিয়ে দিলাম। আবার অনেকে 50 টাকা দিয়েছে, আবার অহংকার দেখাচ্ছে। মাঝে মাঝে বলছে কি, যদি এবছর যদি তাবারুক বাড়িতে যদি না আসে, আগামী বছর একটা টাকাও দেব না। এই কোম্পানির লোক আপনার এলাকায় আছে না নাই? তাহলে কেউ দিয়েছে আল্লাহর ওয়াস্তে, দিয়ে দিয়েছি, তোমরা যাই করো না কেন আমি আল্লাহর ওয়াস্তে দান করে দিয়েছি। এই দানটা হলো সাদকায়ে জারিয়া। ও সনাতন ভাইরানেরা, যুবকেরা, জওয়ানেরা, মুরব্বিরা, তাহলে কয়েক বছর পর গরুওয়ালার গরু হয়ে গেল, উটওয়ালার উট হয়ে গেল, আর বকরি ছাগলওয়ালার ছাগল হয়ে গেল। এবার আমার আল্লাহ ফেরেশতাকে পাঠালে, ও আমার ফেরেশতা যাও যাও যাও, মানবের বেশ ধারণ করে, মানুষের বেশ ধারণ করে বান্দাগুলো কি তুমি পরীক্ষা নিতে চলে যাও। ও সনাতন ভাইরানেরা, এই দুনিয়াটা আমার আল্লাহ পরীক্ষা করার জায়গা বানিয়ে দিয়েছেন গো। তবে পাঠানোর আগে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পৃথিবীর জমিনে জিন এবং ইনসানকে পাঠিয়েছি শুধুই মাত্র আমার ইবাদত করার জন্য। সামনে মসজিদ আছে, আজান হচ্ছে, আজান হয় তো,
হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আবার ঘুমিয়ে যখন যাব আলাদা হবে তো, আলাদা হবে তো। আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। কে ডাকে? জোরে বলেন, কে ডাকে? মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব ডাকে। নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো, ভালার দিকে এসো। কানে আমাদের এত আওয়াজ পড়ে, চায়ের দোকানে গল্প বন্ধ করি না, মসজিদে আমরা নামাজও পড়তে যাই না। তাই তো ও ময়দানেরা, রাতের বেলা যদি 12টা 1টার সময় যদি তাস খেলে যদি ঘুমায়, আর কি ভোরের বেলা নামাজের দিকে আমাদের মনটা যাবে। আসসালাতু খায়রুম মিনান নাওম। এ আল্লাহর বান্দা বান্দি রে, তোর ঘুম থেকে নামাজটা উত্তম। কানে আওয়াজটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নামাজি বান্দারা মসজিদে গিয়ে আল্লাহর নামাজে দাঁড়িয়ে মসজিদে নামাজ পড়তে গেলে নরেন্দ্র মোদী খুশি হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হবে না, জ্যোতিবাবু খুশি হবে না, তবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে আল্লাহ খুশি হয়ে যায়। নামাজ পড়লে কে খুশি হয়? জোরে বলে, আল্লাহ খুশি হয়। নারাজ হয় কে? নারাজ হয় কে? শয়তান। আমার নবীও খুশি হয়, নবীর ওসিলায় তো নামাজ পেয়েছি। কথা ঠিক কিনা জোরে বলুন। ভাইজান, নামাজে কথা বলতে যাচ্ছিলাম, এটা একটা পরীক্ষা জায়গা আল্লাহ বানিয়ে দিয়েছেন গো। এই যে মসজিদ যা তা জিনিস নয়, এই মসজিদ আমাদের জন্য দুয়াও করতে পারে, আর মসজিদ আমাদের জন্য বদদুয়াও করতে পারে। ও মায়েরা, যুবকেরা, জওয়ানেরা, মুরব্বিরা, কিতাবের মধ্যে বাজান। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন বান্দাকে পরীক্ষা করার জন্য। কেন আমার আল্লাহ একটা নিয়ামত আল্লাহ একজন বান্দাকে দিয়েছে, দেখি বান্দা আমি আল্লাহ আমার রাস্তায় খরচা করতে চাই কিনা। ফেরেশতা এসে হাজির হয়ে গেল। ও আল্লাহ পাকের বান্দা, তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা উটের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো উটের আল্লাহ মালিক বানিয়ে দিয়েছে। আমার একটা উটের দরকার হয়ে গিয়েছে। কে বলছে? কে বলছে? ফেরেশতা। আমার একটা উটের প্রয়োজন হয়ে গিয়েছে, আমাকে আল্লাহর রাস্তায় একটা উট দান করো। ওই বান্দাটা বলতে লাগলেন, না না না, একটা উট আপনাকে আমি দান করতে পারবো না, দিলে আমার লস হয়ে যাবে। আল্লাহ দিয়েছিল, আল্লাহ রাস্তায় বান্দা দিতে চাচ্ছে, চাই না। আল্লাহর ফেরেশতা বলে, ওগো আল্লাহ, তোমার বান্দাকে দিতে চাই না আল্লাহ। ওগো আল্লাহ, তোমার বান্দা যেমন ছিল যেমন তেমনই হয়ে যায়। সব মোট শেষ হয়ে গেল। আর ওই যে টাকওয়ালা কুষ্ঠরোগী, কুষ্ঠরোগ আবার হয়ে গেল। ভাই বাকি আছে কে? বাকি আছে কে? সেই টাকওয়ালা। টাকওয়ালা তার কাছে আল্লাহ পাকের বায়গা ফেরেশতা দিন হয়ে গেল। ও আল্লাহ পাকের বান্দারে, আমার একটা আপনার গাভীন গরুর প্রয়োজন হয়ে গিয়েছে, একটা গাভীন গরু আমাকে দান করে দাও। আমি মুসাফির মানুষ, আমার একটা গাভীন গরুর প্রয়োজন হয়ে গিয়েছে। ওই বান্দারা একই রকম জবাব দিলেন, না না না, আমি একটা গাভীন গরু আপনাকে দান করতে পারবো না। দুজনই ফের। বাকি আছে কে?
ছাগলওয়ালা, ওর কি ছিল? চোখে কানা। চোখে কানা ব্যক্তিটার কাছে আল্লাহর ভালা ফেরেশতা হাজির হয়ে গেলেন। ও আল্লাহ পাকের বান্দা, তোমার কি খেয়াল আছে, স্মরণ আছে, ইয়াদ আছে, মনে আছে তুমি কানা অবস্থায় ছিলে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চোখে দেখার আল্লাহ ক্ষমতা দান করেছে। এর বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো ছাগলের আল্লাহ মালিক বানিয়ে দিয়েছে। আমার একটা ছাগলের প্রয়োজন হয়ে গেছে, একটা ছাগল কি তুমি আল্লাহর রাস্তায় দান করতে পারো? ওই কানা ব্যক্তিটা মনে ছিল আল্লাহ পাকের এই মুসাফির বান্দা, উনি তো জানেন না, ফেরেশতা বলে জানেন না। ফেরেশতা বলে জানে নাকি? ফেরেশতা বলে জানতে পারে না। মুসাফির মানুষ বলে মনে করলো যে আল্লাহ পাকের মুসাফির বান্দা, একটা নয়, দুটো নয়, আপনার যতগুলোর প্রয়োজন হয় ততগুলো ছাগল আপনি নিয়ে চলে যান, আমি আল্লাহর রাস্তায় দিতে রাজি আছি। ভাই পাস করলো কে? জোরে বলেন। কানা পাস করে গেল, ফেল করলো কে? কুষ্ঠরোগ বেকার হয়ে গেল, তা গলা বেকার হয়ে গেল। এই যে মসজিদ 5 ওয়াক্ত আযান হচ্ছে, বান্দা হাইয়া আলাস সালাহ নামাজের দিকে এসো, ব্যবসাতে চলে যাচ্ছ, হাইয়া আলাস সালাহ নামাজের দিকে এসো, তাস খেলতে চলে যাচ্ছ, হাইয়া আলাস সালাহ নামাজের দিকে এসো, আল্লাহ নাফরমানি কাজে চলে যাচ্ছ, নামাজের ধার ধারো না বাবা। ও যুবক জওয়ানেরা, মুরব্বীরা, এই মসজিদগুলো যখন নামাজি বান্দাকে নিয়ে পেটের মধ্যে নিয়ে আল্লাহ জান্নাতে চলে যাবে, এই মানুষগুলো সবাই আফসোস করতে থাকবে, এরকম আর গ্রামবাসী মানুষেরা, এই তো আমাদের গ্রামের মসজিদ, তখন মসজিদ আমার আপনার কাছ থেকে দূরে চলে যাবে। কেন? মসজিদের সঙ্গে যে মহব্বত করতো, মসজিদ ওই বান্দাকে তখন চম্বুকের মতো টেনে নেবে। বুঝতে পেরেছি? মসজিদ থেকে আমরা ধরি কোরআন শরীফ তো আজকে খুলে পড়ার মতো আজকে আমাদের টাইম নাই। খবরের কাগজ শুধু দেখছি কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, কোথায় কি হবে, কোথায় কি হলো, কে কটা মরল। কি গো, কোরআন শরীফ পড়ি আমরা, বাড়িতে কোরআনটা থেকে থেকে উইয়ে খেয়ে ফেলতেছে, সেই কোরআনটা আমরা খুলে দেখি না। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা।